بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। বোন আমিনা মনি বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন, কাউকে যদি বদ জিনে আসর করে তাহলে করণীয় কি হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত বোন, জিন আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি জীব। এদের মধ্যে ভালো আছে, ইমানদার আছে, আবার খারাপও আছে। তা বিশেষ করে এই সমস্ত জিন যখন মানুষের ওপর আসর করে, এটা সত্য, বাস্তবে লেগে যেতে পারে এবং যার কারণে অনেক সময় বিভিন্ন ধরনের প্রলাপ বকতেও পারে। তো এই জিন থেকে বাঁচার কিছু সহজ উপায় সেগুলি হলো, সর্বপ্রথম যে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো যে ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগ ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখন শয়তান তোমাদেরকে কোনো এরকম আঘাত করবে, তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ নিশ্চয়ই তিনি অত্যন্ত শোনেন এবং জানেন। তো এখান থেকে যেটা প্রমাণিত সেটা হলো যে আপনি তাআউযুজ পড়বেন। তাআউযুজ মানে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথা বলবেন। কারণ আরেক হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি এরকম মানে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কথা বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে এরকমই জিনের আসর উঠিয়ে নিয়ে যান, যেটা সহিহ বুখারীর 3108 এবং সহিহ মুসলিমের 2610 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। পাশাপাশি আরেকটা কাজ, সেটা হলো কি কিরাআতুল মুআউযিজাতাইন, অর্থাৎ সূরা নাস এবং ফালাক, এই দুইটি সূরা বেশি বেশি করে পাঠ করবেন। কারণ এক হাদিসে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে অন্য দোয়া দিয়ে এই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। যখন এই সূরা নাস এবং ফালাক অবতীর্ণ হলো, তখন আখাযা বিহিমা ওয়া তারাকা মা সিওয়াহুমা, এই দুইটিকে তিনি গ্রহণ করেছিলেন, অন্যগুলো পরিহার করেন। এটা সহিহ তিরমিজিতে 2058 নম্বর হাদিস এবং নাসাইতে 5494 নম্বর হাদিস বর্ণিত রয়েছে। শেখ আলবানী হাদিসটিকে সহিহুল জামের মধ্যে উল্লেখ করেছেন। এবং পাশাপাশি আরেকটা আয়াত, সেটা হলো কিরাআত আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আপনি যখন পাঠ করবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আপনাকে একজন হেফাজতকারী হেফাজত করবে। প্রত্যেক ফরজ নামাজের শেষে একবার করে পড়বেন, এটার একটা ফজিলত আছে। ঘুমানোর সময় এটা আপনি পড়বেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে লা ইয়াজালা আলাইকা মিন আল্লাহ হাফিজ, আল্লাহর পক্ষ থেকে আপনার একজন হেফাজতকারী হেফাজত করবে, যেটা সহিহ বুখারীর 3101 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। অনুরূপভাবে এই শয়তান থেকে বাঁচার জন্য, জিন থেকে, আপনি আপনার বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করবেন। সূরা বাকারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের 780 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে যে আল্লাহ নবী বলেছেন, তোমরা তোমাদের বাড়িটাকে কবরস্থান বানাইও না। যে বাড়িতে কোরআনুল কারীমের বিশেষ করে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়। অনুরূপভাবে আরেকটা আয়াত আছে, যে আরেকটি দোয়া, সেটা হলো যে আখিরু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষের 2 আয়াত। এই হাদিস এসেছে, যে ব্যক্তি কোনো রাতে সূরা বাকারার শেষের 2 আয়াত পড়বে, তার জন্য যথেষ্ট। সেটা হলো যে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত সূরা বাকারার শেষের 2টি আয়াত। সহিহ মুসলিমের 807 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে। অনুরূপভাবে আপনি একটা দোয়া আছে, এই দোয়াটা বেশি বেশি করে যদি কমপক্ষে 100 বারও পড়েন, শয়তান থেকে আপনি হেফাজত থাকবেন। আর সেটা হলো কি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা দৈনিক যদি কেউ 100 বার পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে এই ব্যক্তি ওয়া কানাত লাহু হিরজাম মিনাশ শাইতান মিন ইয়াউমিহি যালিকা হাত্তা ইউমসি, কেউ যদি সকালে পড়ে সন্ধ্যা হওয়া পর্যন্ত, এই লোকটা বা এই ব্যক্তিটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শয়তান তাকে আসর করতে পারবে না, এফেক্ট করতে পারবে না। সহিহ বুখারীর 3100 মানে সহিহ মুসলিমে 2691 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে। সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে। এরপরে সর্বপ্রতি জিকির আজকার অন্যান্য দোয়া দরুদ সবসময় পড়বেন, তাহলে আপনার শয়তান থেকে ইনশাআল্লাহ হেফাজত হতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। যেমন আপনি বাড়িতে ঢোকার দোয়া,
ঘরের দরজা যখন বন্ধ করবেন তখন দোয়া পরে বন্ধ করবেন, বিসমিল্লাহ বলে বন্ধ করেন। খানা পিনা বন্ধ করলে, জান্নাত দরজা বন্ধ করলে, সন্ধ্যার সময় বাচ্চাদের বের করবেন না। এরকম অনেক আমল রয়েছে। এবং যদি খুব আসর করতেছে, রাতে ভয় পাইতেছেন, প্রয়োজনে আজান দেওয়াও জায়েজ। কেউ যদি আজানও দেয়, আজান শুনলে, কারণ হাদিসে এসেছে ইন্না শাইতানা ইযা নুদিয়া বিসসালাত ওয়াল্লা ওয়া লাহু খুসাস, শয়তান যখন কোনো আজান শুনে, আজান দেওয়া হইলে তাহলে শয়তান পালিয়ে যায়, একে বাতাস ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। হ্যাঁ, 389 নম্বর হাদিসে সহিহ মুসলিমে হাদিস বর্ণিত রয়েছে। অনুরূপভাবে আরেকটি কথা, সেটা হলো যে আপনি যদি কোরআন তিলাওয়াত করেন তাহলে শয়তান পালিয়ে যাবে। যেমন আল্লাহ বলছেন ওয়াইজা ক্রাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ হিজাবাম মাসতুরা, যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার এবং যারা আল্লাহর এবং আখিরাতের উপর বিশ্বাস করে না তার মধ্যে একটা পর্দা হয়ে যায়। অর্থাৎ কাফিররা, শয়তানরা, এদের মধ্য থেকে আপনি এই আমলগুলি যদি করেন, ইনশাল্লাহ শয়তান থেকে বাঁচতে পারবেন। এবং যে ব্যক্তি পড়েছে তারা এগুলো করবেন। এবং বিশেষ করে কারোকে যদি এমন হয় শয়তান আসর করেছে, তো এই সূরাগুলি এগুলো পরে নিজেরা আমল করবে। পানিতে ফু দিয়ে প্রয়োজনে খাওয়াও জায়েজ আছে। এবং সূরা ফাতিহা পড়বে, সূরা ইখলাস পড়বে বেশি বেশি করে, কোনো অসুবিধা নেই। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।